নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা জানব উল্টো রথযাত্রা কেন হয়। সনাতন ধর্মের সকলের কাছে রথযাত্রা এক বিশাল উৎসব। রথযাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পুরীতে আসেন। এই রথযাত্রার 7 দিন পরে হয় উল্টো রথ। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা কেন হয়। রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে শ্রীমন্দির ছেড়ে রথে চড়ে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। 3 দেবতার জন্য প্রস্তুত থাকে 3টি মহারথ। প্রতিটি রথের রয়েছে নিজস্ব নাম। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, দাদা বলরামের রথের নাম তালধ্বজ এবং বোন সুভদ্রার রথের নাম দর্পদলন। এরপর শুরু হয় পবিত্র পাহাবিজে। সেবায়েতরা আনন্দ ও ভক্তির সঙ্গে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে রথের দিকে নিয়ে যান। এরপর গজপতি মহারাজ সোনার ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করেন। ভগবানের সামনে সকলেই সমান। অবশেষে শুরু হয় মহারথযাত্রা। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পুরী। ভক্তদের টানেই ধীরে ধীরে গুন্ডিচা মন্দিরের পথে এগিয়ে চলে 3টি মহারথ। অবশেষে তারা পৌঁছান গুন্ডিচা মন্দিরে। সেখানেই 7 দিন অবস্থান করেন। 7 দিন পর আসে সেই বিশেষ দিন, জগন্নাথ দেব আবার শ্রীমন্দিরে ফিরতে প্রস্তুত হন। 7 দিন পর শুরু হয় উল্টো রথযাত্রা। জগন্নাথ দেবের শ্রীমন্দিরে ফেরার যাত্রাকেই বলা হয় বাহুদা যাত্রা বা উল্টো রথযাত্রা। ফেরার পথে জগন্নাথ দেব মৌসীমা মন্দিরে থেমে পোড়াপিঠা গ্রহণ করেন। বিশ্বাস করা হয় পোড়াপিঠা জগন্নাথ দেবের অন্যতম প্রিয় ভোগ। ভোগ গ্রহণের পর আবার শ্রীমন্দিরের পথে যাত্রা শুরু করেন প্রভু শ্রী জগন্নাথ দেব। ধীরে ধীরে 3টি মহারথ পৌঁছে যায় শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনে। এবার শুরু হয় নীলাদ্রি বিজে। মা লক্ষ্মী অপেক্ষা করে থাকেন জগন্নাথ দেবের আগমনের। অবশেষে নীলাদ্রি বিজেই সম্পন্ন হয় উল্টো রথযাত্রা। জগন্নাথ দেব ফিরে আসেন তার শ্রীমন্দিরে। আমরা এখন জানব এই যে উল্টো রথযাত্রা হলো তা কেন হয়। উল্টো রথযাত্রা আমাদের শেখায় শেষ পর্যন্ত সবাইকে নিজের ঈশ্বরের কাছেই ফিরে আসতে হয়। এই কারণেই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শুরু হয়েছিল। এই রথযাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভক্তির চিরন্তন প্রত্যাবর্তনের প্রতীক। বাহুদা যাত্রার পর পালিত হয় মহিমান্বিত সোনাবেশ। সোনার অলঙ্কারে সুসজ্জিত হন প্রভু শ্রী জগন্নাথ দেব। এই সোনাবেশে ভগবান তার ঐশ্বর্য ও করুণার মহিমা ভক্তদের সামনে প্রকাশ করেন। এই বিরল সোনাবেশ দর্শনের জন্য লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হন। এরপর শুরু হয় অধরপান। এই আচার রথযাত্রার অন্যতম রহস্যময় পর্ব। বিশ্বাস করা হয় এই পবিত্র পানীয় অদৃশ্য দেবগণ ও রক্ষাকর্তাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এরপর মাটির পাত্র ভেঙে দেওয়া হয়। এও বিশ্বাস করা হয় যে এই প্রসাদ অদৃশ্য দেবগণ গ্রহণ করেন। এরপর শুরু হয় নীলাদ্রি বিজে, প্রভু শ্রী জগন্নাথ দেবের ঘরে ফেরার শেষ নিয়ম। মা লক্ষ্মী জগন্নাথ দেবকে
স্বাগত জানান। এরপরেই সুসম্পন্ন হয় নীলাদ্রি বিজে। অবশেষে প্রভু জগন্নাথ দেব আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। সম্পূর্ণ হয় রথযাত্রা। জয় জগন্নাথ। এই মহা রথযাত্রা আমাদের শেখায় ভক্তির পথেই ঈশ্বরের কাছে ফিরে আসা যায়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম উল্টো রথযাত্রা কেন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন।